মিষ্টি স্বাদযুক্ত শর্করা। যেমন আমরা শর্করা জাতীয় খাদ্য কি কি পাই সাধারণত? আমরা ভাত খেয়ে থাকি, রুটি খেয়ে থাকি, এগুলো প্রত্যেকটা কিন্তু শর্করা, এবং আলু, এবং দেখা যায় এগুলো মিষ্টি মিষ্টি টাইপের। ফ্রুট সুগার বলা হয় ফ্রুক্টোজকে। আমিষের শতকরা নাইট্রোজেনের পরিমাণ 16 ভাগ। আমিষের শতকরা নাইট্রোজেনের পরিমাণ 16 ভাগ। আমিষের মৌলিক উপাদান 4টি। আমিষের মৌলিক উপাদান 4টি। ইলিশের প্রোটিন আছে 20। ইলিশের প্রোটিন আছে 20। মাছ থেকে কত ভাগ প্রোটিন আসে? 80 ভাগ। মাছ থেকে কত ভাগ প্রোটিন আসে? 80 ভাগ। আমিষের অভাবে হয় ম্যারাসমাস রোগ। আমিষের অভাবে হয় ম্যারাসমাস রোগ। মহিষের দুধে শক্তির পরিমাণ 117। মহিষের দুধে শক্তির পরিমাণ 117 ক্যালোরি। শক্তি উৎপাদনের খাদ্য হচ্ছে শর্করা। শক্তি উৎপাদক খাদ্য হচ্ছে শর্করা। ভিটামিনের অভাবে হয় রাতকানা, জেরফ্যাথালমিয়া। রাতকানা, জেরফ্যাথালমিয়া। খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের। খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের। ভিটামিন বি 20 প্রকার। ভিটামিন বি 20 প্রকার। প্রাপ্তবয়স্ক লোকের লোহের প্রয়োজন হয় 9 গ্রাম। প্রাপ্তবয়স্ক লোকের লোহের প্রয়োজন হয় 9 গ্রাম। খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক কিলো ক্যালোরি। খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক কিলো ক্যালোরি। কুইটিলেট ইন্ডেক্স বলা হয় বিএমআই কে। কুইটিলেট ইন্ডেক্স বলা হয় বিএমআই কে। বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স। বিএমআই পূর্ণরূপ হলো বডি মাস ইন্ডেক্স। বিওডিওয়াই বডি, এমএস মাস, আইএনডিইএক্স ইন্ডেক্স। দেহের চর্বির পরিমাণ নির্দেশক হচ্ছে বিএমআই। বিএমআই এর সূত্র হচ্ছে ওজন ডিভাইডেড বাই উচ্চতা টু দি পাওয়ার 2। বিএমআই এর অপর নাম হচ্ছে কিউএলআই। বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। তামাকে কোন পদার্থ থাকে? তামাকে থাকে নিকোটিন ও ক্যাফেইন। তামাকে কোন পদার্থ থাকে? তামাকে থাকে নিকোটিন ও ক্যাফেইন। ধূমপান করার উপাদানটির নাম হচ্ছে নিকোটিনা। ধূমপান করার উপাদানের নাম হচ্ছে নিকোটিনা। সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় আফ্রিকায়। সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় আফ্রিকায়। পরিপোষক ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিয়েন্টস। পরিপোষক ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিয়েন্টস। পরিপোষক নিউট্রিয়েন্টস, NUTRIENTS নিউট্রিয়েন্টস। উৎপত্তিগত আমিষ 2 প্রকার। উৎপত্তিগত আমিষ 2 প্রকার। মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম 2 ভাগ। মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম 2 ভাগ। মানবদেহে ওজনের মোট পানি 60 থেকে 75 ভাগ। মানবদেহে ওজনের মোট পানি 60 থেকে 75 ভাগ। আমাদের ওজনের টোটালি 60 থেকে 75 ভাগই হচ্ছে পানি। মানবদেহে ফসফরাসের প্রয়োজন 5 গ্রাম। মানবদেহে ফসফরাসের প্রয়োজন 5 গ্রাম। অ্যাসিডোমিস হয় পানির অভাবে। অ্যাসিডোমিস হয় পানির অভাবে। মানুষের মৃত্যু হয় 10% পানির অভাবে। মানুষের মৃত্যু হয় 10% পানির অভাবে। মানবদেহের বৃদ্ধির সময়সীমা 20 থেকে 24 বছর। মানবদেহের বৃদ্ধির সময়সীমা 20 থেকে 24 বছর। পুষ্টি 4 প্রকার। পুষ্টি 4 প্রকার। এইডস এর ভাইরাসের নাম HIV। এই পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে 20 ধরনের। এ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে 20 ধরনের। খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20। খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20। স্নেহ 2 প্রকার। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। স্নেহে দ্রবণীয় ভিটামিন A, D, E এবং K। স্নেহে দ্রবণীয় ভিটামিন A, D, E এবং K। ফল পাকানোর জন্য দায়ী ক্যালসিয়াম কার্বোহাইড। ফল পাকানোর জন্য দায়ী ক্যালসিয়াম কার্বোহাইড। HIV আক্রমণ করে রক্তে। রক্তে শ্বেতকণিকা লিম্ফোসাইটকে। HIV আক্রমণ করে রক্তে শ্বেতকণিকায় লিম্ফোসাইটকে। আমাশয় 2 প্রকার। অ্যামিবিক
ও ব্যাসিলারি। আমাশয় দুই প্রকার, অ্যামিবিক ও ব্যাসিল। ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। ছত্রাককে বলা হয় মৃতজীবী জীব। ছত্রাককে বলা হয় মৃতজীবী জীব। অণুজীবকে বলা হয় আদিজীব। অণুজীবকে বলা হয় আদিজীব। প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। ধূমপানের উৎপাদনটির বৈজ্ঞানিক নাম নিকোটিনা ট্যাবাকাম। ট্যাবাকাম। ধূমপানের উপাদানটির বৈজ্ঞানিক নাম নিকোটিনা ট্যাবাকাম। দ্বিতীয় অধ্যায় শুরু করছি। পানির ঘনত্ব নির্ভরশীল তাপমাত্রার উপর। পানির ঘনত্ব নির্ভরশীল তাপমাত্রার উপর। ভূপৃষ্ঠের মোট পানির শতকরা মিঠা পানি 1 ভাগ। ভূপৃষ্ঠের মোট পানির শতকরা মিঠা পানি 1 ভাগ। যদি আমরা বলি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে চিন্তা করুন যে 3 ভাগ যে জল তার 1 ভাগ অংশ হচ্ছে শুধুমাত্র মিঠা পানি, বাকি 99 ভাগ কিন্তু মিঠা পানি নয়। পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস। পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিশুদ্ধ পানির ধর্ম স্বাদহীন, বর্ণহীন এবং গন্ধহীন। বিশুদ্ধ পানির ধর্ম হচ্ছে স্বাদহীন, বর্ণহীন এবং গন্ধহীন। কোন জলীয় দ্রবণ অ্যাসিডীয় হলে পিএইচ এর মান হয় 6.5? কোন জলীয় দ্রবণ অ্যাসিডীয় হলে তার পিএইচ এর মান হয় 6.5? বিশুদ্ধ পানির পিএইচ 7। বিশুদ্ধ পানির পিএইচ 7। শুধু পানিতে জন্মায় সিঙ্গারা। শুধু পানিতে জন্মায় সিঙ্গারা। ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় পাতন প্রক্রিয়ায়। ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় পাতন প্রক্রিয়ায়। অ্যাসিডের পরিমাণ বাড়ালে পিএইচ এর মান কমে। অ্যাসিডের পরিমাণ বাড়ালে পিএইচ এর মান কমে। ব্লিচিং পাউডার সংকেত হচ্ছে CA ব্র্যাকেট OC1 ব্র্যাকেট শেষ C1। ব্লিচিং পাউডার সংকেত হচ্ছে CA ব্র্যাকেট OC1 ব্র্যাকেট শেষ এবং C1। আমেরিকার উত্তর ওয়াহাই অঙ্গরাজ্যের মরা হ্রদটির নাম এরি। আমেরিকার উত্তরে ওয়াহাই অঙ্গরাজ্যের মরা হ্রদটির নাম এরি। রামসাই চুক্তি হয় 1971 সালে। রামসাই চুক্তি হয় 1971 সালে। রামসাই কনভেনশন সংশোধন হয় 1982 সালে। তাহলে রামসাই চুক্তিটা হয়েছে 1971 সালে এবং তার সংশোধন হয়েছে 1982 সালে। গঙ্গা পানি বন্টন চুক্তি হয় 1977 সালে। গঙ্গা পানি বন্টন চুক্তি হয় 1977 সালে। বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় এরি হ্রদের সাথে। বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় এরি হ্রদের সাথে। পানির স্ফুটাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটাঙ্ক 99.98 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের প্রাণীকে বলা হয় মেরিন ওয়াটার। সমুদ্রের প্রাণীকে বলা হয় মেরিন ওয়াটার। পানির অণুতে আছে 2টি হাইড্রোজেন। পানির অণুতে আছে 2টি হাইড্রোজেন। পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি 90 ভাগ। পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি 90 ভাগ। পানির দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক থাকে সালোক সংশ্লেষণের মাধ্যমে। নদ নদীর পানি ক্ষারীয়। নদ নদীর পানি ক্ষারীয়। 1 লিটার বিশুদ্ধ পানির পিএইচ 7। 1 লিটার বিশুদ্ধ পানির পিএইচ 7। ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে পারদ অথবা ইউ। ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে পারদ বা ইউ। রক্ত শূন্যতা হয় সীসার অভাবে। রক্ত শূন্যতা হয় সীসার অভাবে। রামসাই চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে 1973 সালে। আমরা দেখলাম যে রামসাই চুক্তি হয়েছে 1971 সালে এবং তাতে বাংলাদেশ স্বাক্ষর করে 1973 সালে। লোনা পানির ইংরেজি শব্দ হচ্ছে স্যালাইন ওয়াটার। লোনা পানির ইংরেজি শব্দ হচ্ছে স্যালাইন ওয়াটার। SALINEWATER স্যালাইন ওয়াটার। নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে তেল। পিএইচ কমলে প্রাণীদেহে হতে নির্গত হয় CA। পিএইচ কমলে প্রাণীদেহে হতে নির্গত হয় CA। ইলিশ মিঠা পানিতে আসে প্রজননের জন্য। ইলিশ মিঠা পানিতে আসে প্রজননের জন্য। ইলিশ ডিম নষ্ট করে লবণাক্ত। ইলিশ ডিম নষ্ট করে লবণাক্ত পানিতে। ভূগর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমাণ 97 ভাগ।
ভূগর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমাণ 97 ভাগ। বন্যার সময় পানি বিশুদ্ধকরণ করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইট। বন্যার সময় পানি বিশুদ্ধকরণ করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইট। পানির মধ্যে ধূলিকণা পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় পরিস্রাবণ। পানির মধ্যে ধূলিকণা পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় পরিস্রাবণ। খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া হচ্ছে স্ফুটন। খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া হচ্ছে স্ফুটন। কঠিন বর্জ্য পচতে সময় লাগে 1 থেকে 2 দিন। কঠিন বর্জ্য পচতে সময় লাগে 1 থেকে 2 দিন। সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে জাপানের ফুকুশিমাতে। সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে জাপানের ফুকুশিমাতে। মানুষ বিকলাঙ্গ হয় পারদের অভাবে। মানুষ বিকলাঙ্গ হয় পারদের অভাবে। এরি রোধকে মরা রোধ ঘোষণা করা হয়। এরি রোধকে মরা রোধ ঘোষণা করা হয় 1960 সালে। এরি রোধকে মরা রোধ ঘোষণা করা হয় 1960 সালে, যেটাকে আমাদের বুড়িগঙ্গার সাথে মিল আছে বলা হচ্ছে। প্রাণীশূন্য নদীকে বলা হয় ডেড লেক। প্রাণীশূন্য নদীকে বলা হয় ডেড লেক। ইটিপি এর পূর্ণরূপ হচ্ছে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইটিপি। ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় 500 মেট্রিক টন। ঢাকা শহরে প্রতিদিন কঠিন পদার্থ উৎপন্ন হয় 500 মেট্রিক টন। বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানি ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় 1996 সালে। বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানি ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় 1996 সালে। ভারত সরকার গঙ্গা পানি গতিপথ পরিবর্তন করে 1975 সালে। ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে 1975 সালে। মানুষের মৌলিক অধিকার 5টি। আমরা জানি মৌলিক অধিকার 6টি, কিন্তু নবম শ্রেণী বইয়ে 5টি, আবার তৃতীয় শ্রেণী বইয়ে 6টি। এটা একটু খেয়াল রাখা লাগবে। তো ইটস ডিপেন্ড, এটা আপনাকে বুঝে আপনাকে আনসারটা করা লাগবে পরীক্ষার হলে। রামসার কনভেনশন সংশোধন হয় 2 বার। রামসার কনভেনশন সংশোধন হয় 2 বার। অম্লীয় পানির পিএইচ হচ্ছে 4। অম্লীয় পানির পিএইচ হচ্ছে 4। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। 1 কিউসেক পানির ভর 1000 কেজি। 1 কিউসেক পানির ভর 1000 কেজি। পানির অণুর আকৃতিকে বলা হয় কৌণিক। পানির অণুর আকৃতিকে বলা হয় কৌণিক। পানি একটি উভধর্মী পদার্থ। পানি একটি উভধর্মী পদার্থ। তৃতীয় অধ্যায়। রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। রক্তের লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। লোহিত কণিকার আকৃতি চ্যাপ্টা। লোহিত কণিকার আকৃতি চ্যাপ্টা। সর্বজন দাতা গ্রুপ ও পজিটিভ গ্রুপ। সর্বজন দাতা গ্রুপ ও পজিটিভ গ্রুপ। রক্তে অ্যান্টিজেন নেই ও পজিটিভ গ্রুপে। রক্তে অ্যান্টিজেন নেই ও পজিটিভ গ্রুপে। হৃৎপিণ্ডের আকৃতি ত্রিকোণাকার। হৃৎপিণ্ডের আকৃতি ত্রিকোণাকার। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? HDL। রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? HDL। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম বাই DI। মানুষের স্বাভাবিক রক্তচাপ 120 থেকে 80 mmHg। মানুষের স্বাভাবিক রক্তচাপ 120 থেকে 80 mmHg। মানুষের মোট ওজন শতকরা 8% রক্ত। মানুষের মোট ওজনের শতকরা 8% রক্ত। ধমনীর রক্তের পিএইচ হচ্ছে 7.4। ধমনীর রক্তের পিএইচ হচ্ছে 7.4। পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। রক্ত গঠিত হয় যোজক টিস্যু থেকে। রক্ত গঠিত হয় যোজক টিস্যু থেকে। রক্তের প্রধান উপাদান লৌহ। রক্তের প্রধান উপাদান লৌহ। রক্তের প্রধান উপাদান 2টি। রক্তের প্রধান উপাদান 2টি। রক্তের রেচন পদার্থ থাকে ইউরিয়া। রক্তের রেচন পদার্থ থাকে ইউরিয়া। রক্ত লাল দেখায় মূলত হিমোগ্লোবিন থাকাতে। রক্ত লাল দেখায়
হিমোগ্লোবিন থাকাতে। দেহের দেহের প্রহরী বলা হয় শ্বেতকণাকে। দেহের প্রহরী বলা হয় শ্বেতকণাকে। রক্তে লিম্ফোসাইটের পরিমাণ 20-45%। রক্তে লিম্ফোসাইটের পরিমাণ 20-45%। হিমোগ্লোবিন থাকে না শ্বেতকণিকায়। হিমোগ্লোবিন থাকে না শ্বেতকণিকায়। রক্তে অ্যান্টিজেন থাকে 2টি। রক্তে অ্যান্টিজেন থাকে 2টি। এবি গ্রুপে রক্তের মানুষ 3%। এবি গ্রুপে রক্তের মানুষ 3%। হৃৎপিণ্ড বেষ্টনকারী পদার্থের নাম পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড বেষ্টনকারী পদার্থের নাম পেরিকার্ডিয়াম, যেটা দ্বিতীয় স্তর। নিলয়ের অপর নাম ভেন্ট্রিকল। নিলয়ের অপর নাম ভেন্ট্রিকল। একটি হৃৎপিণ্ডের সময় লাগে 0.8 সেকেন্ডে। একটি হৃদস্পন্দনের সময় লাগে 0.8 সেকেন্ড। হৃদস্পন্দনের সময়ের প্রয়োজন হয় 0.8 সেকেন্ড। হৃৎপিণ্ড প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। প্রতি মিনিটে হার্টবিটকে বলা হয় ডাব। প্রতি মিনিটে হার্টবিটকে বলা হয় ডাব। কার্ডিয়াক চক্রের ধাপ 4টি। কার্ডিয়াক চক্রের ধাপ 4টি। এলডিএল এর পূর্ণরূপ হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল এর পূর্ণরূপ হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। লো LOW লো ডেনসিটি DENSITE ডেনসিটি লিপোপ্রোটিন। LIPO লিপো PRO PROTEIN লিপোপ্রোটিন। সমগ্র রক্তে 55% রক্তরস, 45% রক্তকণিকা। সমগ্র রক্তে 45% রক্তরস এবং 45% রক্তকণিকা। রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। রক্তকণিকা 3 প্রকার। রক্তকণিকা 3 প্রকার। রক্তরসের 10% জৈব ও অজৈব। রক্তরসের 10% জৈব ও অজৈব। রক্তরস আলাদা করলে রক্তের রং হবে হালকা হলুদ। রক্তরস আলাদা করলে রক্তের রং হবে হালকা হলুদ। প্লেটলেট অর্থ অণুচক্রিকা। প্লেটলেট অর্থ অণুচক্রিকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়? পারপুরা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়? পারপুরা। মানুষের রক্তে এই গ্রুপের শতকরা হচ্ছে 42 ভাগ। মানুষের রক্তের এই গ্রুপ শতকরা 42 ভাগ। মানুষের রক্তের বি গ্রুপ শতকরা 9 ভাগ। মানুষের রক্তের এবি গ্রুপ শতকরা 3 ভাগ। মানুষের রক্তের ও পজিটিভ গ্রুপ শতকরা 46 ভাগ। মানুষের রক্তের ও পজিটিভ গ্রুপ শতকরা 46 ভাগ। আরবিসি এর পূর্ণরূপ হচ্ছে রেড ব্লাড সেল। আরবিসি যার পূর্ণরূপ হচ্ছে রেড ব্লাড সেল। রেসাস ফ্যাক্টরের সংকেত হচ্ছে RH। রেসাস ফ্যাক্টরের সংকেত হচ্ছে RH। রক্তের গ্রুপ নির্ণয় করে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে। রক্তের গ্রুপ নির্ণয় করে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে। RH ফ্যাক্টরের নামকরণ করা হয় বানর দ্বারা। RH ফ্যাক্টরের নামকরণ করা হয় বানর দ্বারা। হৃৎপিণ্ডের অবস্থান 2 ফুসফুসের মাঝে। হৃৎপিণ্ডের অবস্থান 2 ফুসফুসের মাঝে। হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। মানুষের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ 4 ভাগে বিভক্ত। মানুষের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ 4 ভাগে বিভক্ত। রক্তে গ্লুকোজের মাত্রা 80 থেকে 120 গ্রাম ডেসিলিটার। ঠিক আছে? রক্তে গ্লুকোজের মাত্রা 80 থেকে 100 গ্রাম ডেসিলিটার। HDL এর পুনরূপ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। আচ্ছা, আমরা চতুর্থে চলে এসেছি। বয়স সন্ধিকালের সময়সীমা 11 থেকে 19 বছর। বয়স সন্ধিকালের সময়সীমা 11 থেকে 19 বছর। টেস্ট টিউবের প্রথম সফলতা পায় ডক্টর প্যাট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট। টেস্ট টিউবের প্রথম সফলতা পান ডক্টর প্যাট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট এডওয়ার্ড।
তারা দুজনে ইংল্যান্ডের, এবং সেটা হয় 1978 সালের 25শে জুলাই 11:57 লুইস জয় ব্রাউন নামে এক বেবির মাধ্যমে। টেস্ট টিউবে প্রথম সফলতা পায় ডক্টর প্যাট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট এডওয়ার্ড ইংল্যান্ডের, যা 1978 সালের 25শে জুলাই 11:57 লুইস জয় ব্রাউন নামের এক বেবি জন্ম হয়। শৈশবকালকে বলা হয় 5 বছর পর্যন্ত। শৈশবকালকে বলা হয় 5 বছর পর্যন্ত। মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী দুইটি। ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী টেস্টোস্টেরন। ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী টেস্টোস্টেরন। মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। মেয়েদের মানসিক পরিবর্তনের জন্য দায়ী ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। প্রথম টেস্ট টিউব বেবি উদ্ভাবন করেন প্যাট্রিসি 1959 সালে। প্রথম টেস্ট টিউব বেবি উদ্ভাবন করেন প্যাট্রিসি 1959 সালে ইতালিতে। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া। লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা XX। পুরুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম সংখ্যা XY। স্ত্রীলিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে XX, আর পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে XY। আর টোটালি থাকে মানবদেহে 1 জোড়া। মানবকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে মোট 23 জোড়া। মানবদেহে ক্রোমোজোম সংখ্যার মোট 23 জোড়া। পৃথিবীর উৎপত্তি ও জিনের উৎপত্তি ঘটানো প্রভাবকে বলা হয় রাসায়নিক বিবর্তন। পৃথিবীর উৎপত্তি ও জিনের উৎপত্তি ঘটানো প্রভাবকে বলা হয় রাসায়নিক বিবর্তন। সর্বপ্রথম জিনের উৎপত্তি হয় সমুদ্রের পানিতে। সর্বপ্রথম জিনের উৎপত্তি হয় সমুদ্রের পানিতে। সংযোগকারী জীব বলা হয় প্লাটিপ্লাস। সরীসৃপ ও স্তন্যপায়ী পানির মধ্যে। সংযোগকারী জীব বলা হয় প্লাটিপ্লাস। ওরা সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দুই ভাগে তারা। বয়ঃসন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই? ইনসুলিন। বয়ঃসন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই? ইনসুলিন। বয়ঃসন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী হরমোন। বয়ঃসন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী হরমোন। বয়ঃসন্ধিকালে পরিবর্তন প্রধানত 3 প্রকার। সর্বপ্রথম জন্ম নেওয়া টেস্ট টিউব বেবি বাঁচে 29 দিন। জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইতালি বিজ্ঞানী ডক্টর প্যাট্রুসি 1959 সালে। মাত্র 29 দিন বেঁচেছিল। বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম 3টি টেস্ট টিউব বেবির নাম হলো হীরা মণি মুক্তা, যারা জন্মগ্রহণ করে 2001 সালে। বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম 3টি টেস্ট টিউব বেবির নাম হলো হীরা মণি মুক্তা, যারা জন্মগ্রহণ করে 2001 সালে। খুব সহজ না নামটা? হীরা মণি মুক্তা। মানুষের অটোসোম হচ্ছে 44টি। মানুষের অটোসোম হচ্ছে 44টি। জীবাশ্ম আবিষ্কার করে জেনোফেন। জীবাশ্ম আবিষ্কার করে জেনোফেন। নিউক্লিক অ্যাসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে অতি বেগুনি রশ্মি। নিউক্লিক অ্যাসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে অতি বেগুনি রশ্মি। পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড ছিল 450 কোটি বছর আগে। পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড ছিল 450 কোটি বছর আগে। জ্বলন্ত গ্যাসপিণ্ড, সেখান থেকে পৃথিবী সৃষ্টি। সর্বপ্রথম কে ইভলিউশন শব্দটি ব্যবহার করেন? হারবার্ট স্পেন্সার। সর্বপ্রথম কে ইভলিউশন শব্দটি ব্যবহার করেন? হারবার্ট স্পেন্সার। প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয়, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যে যৌগটি তৈরি হয় তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলা হয় জৈব বিবর্তন। সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলা হয় জৈব বিবর্তন। অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে সরীসৃপের। অসম্পূর্ণ বিভক্ত হৃৎপিণ্ড প্রকোষ্ঠ সংখ্যা 3টি। মানুষের যা থাকে 4টি। পাখির হৃৎপিণ্ড প্রকোষ্ঠ সংখ্যা 4টি, মানুষের মতো। মানব দেহে লুপ্তপ্রায় অঙ্গটি হচ্ছে ককসিস। মানব দেহে লুপ্তপ্রায় অঙ্গটি হচ্ছে ককসিস। বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা ল্যামার্ক। বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা ল্যামার্ক। বংশগতির মতবাদ দেন মেন্ডেল। বংশগতির মতবাদ দেন মেন্ডেল। বংশগতি বিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির মতবাদ দেন মেন্ডেল, এবং বংশগতি বিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গটি হচ্ছে অ্যাপেন্ডিক্স। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গটি হচ্ছে অ্যাপেন্ডিক্স। অরিজিন অফ স্পাইসেস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পাইসেস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন।
বইটির লেখক চার্লস ডারউইন। 1859 সালে তিনি বইটি লেখেন। অরিজিন অফ স্পাইসিস বাই ম্যানস অফ নেচার সিলেকশন বইটির লেখক চার্লস ডারউইন, যা 1859 সালে লেখা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1809 সালে ইংল্যান্ডের সালসবেরি এবং মৃত্যুবরণ করেন 1882 সালে। তিনি তার বইটি লেখেন 1859 সালে, আর তার জন্ম 1809, মৃত্যু 1882, অর্থাৎ জন্মের 50 বছর পরে তিনি বইটি লেখেন এবং তার কিছুদিন পরেই তার মৃত্যুবরণ হয়। স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে 3 কোটি। স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে 3 কোটি। ফিলোসফিক জিওলজিক বইটির লেখক লেমার্ক। 1809 সালে তিনি এটি লেখেন। ফিলোসফিক জিওলজিক বইটির লেখক লেমার্ক। 1809 সালে তিনি লেখেন। প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভাবন গ্রন্থের লেখক চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব গ্রন্থটির লেখক চার্লস ডারউইন। ভাইরাস সৃষ্টি হয় প্রোটোজোয়া থেকে। জৈব বিবর্তনের জনক চার্লস ডারউইন। পৃথিবীর উদ্ভিদ ও প্রজাতির সংখ্যা প্রায় 4 লাখ। তিমি সাঁতারের জন্য ব্যবহার করে ফ্লিপার। অ্যান্টোজেনি রিপিটাস ফাইলোজেনি কার ভাষ্য? হ্যাকেল। হ্যাকেল। একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় 7,30,000। একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় 7,30,000। একজোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলি হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। একজোড়া হাতি থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। তার মানে বোঝা যাচ্ছে যে পরিমাণ হাতি আসলে জন্ম দিয়ে থাকে তারা প্রত্যেকে জন্ম করতে পারে না। পঞ্চমন্থায় চলে আসছি। ওকে, গাড়ির দুই পাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার করা হয়? 3টি। গাড়ির দুই পাশে ও পিছনে কয়টি দর্পণ ব্যবহার করা হয়? 3টি। চাঁদ দিগন্ত দিয়ে লাল দেখায় কেন? বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। চাঁদ দিগন্তের দিকে লাল দেখায় কেন? বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। 2+2D লেন্সটির ফোকাল দূরত্ব 0.5 মিটার। 2D লেন্সটির ফোকাল দূরত্ব 50 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা SI এককে বলা হয় রেডিয়ান বাই মিটার। শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেন্টিমিটার। চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনা। বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। আবছা আলোয় সংবেদনশীল হয় রড। রড অনুভূমি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে কোন? আপতিক রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপাতন কোণ। সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায়। উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র 2টি। উভয় লেন্সের আলোক কেন্দ্র 1টি। অবতল লেন্সের অপর নাম অপসরী লেন্স। আলো এক প্রকার শক্তি। লেন্স প্রধানত দুই প্রকার। চোখ কাজ করে অভিসারী লেন্সের মতো। চোখের তরুটি 4 ধরনের। চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন প্রোটিনযুক্ত খাবার। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে দর্পণ। নিরাপদ ড্রাইভিং এর সত্ত্ব নিজ গাড়ির আশপাশে সর্বদা
খেয়াল রাখা। পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার করা হয় 90 ডিগ্রি। পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার করা হয় 90 ডিগ্রি। আলোর প্রতিসরণের সূত্র দুইটি। আলোর প্রতিসরণের সূত্র দুইটি। মানুষের দর্শনাভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানুষের দর্শনাভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানুষের দর্শনাভূতির সময়কাল 0.1 সেকেন্ড। চোখের আলোক সংবেদন আবরণ রেটিনা। চোখের আলোক সংবেদন আবরণ রেটিনা। দর্পণ বিশেষভাবে ব্যবহার করা হয় নিরাপদ ড্রাইভিংয়ে। দর্পণ বিশেষভাবে ব্যবহার করা হয় নিরাপদ ড্রাইভিংয়ে। আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় এক্স-রেতে। আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় এক্স-রেতে। চোখের রেটিনার রং গোলাপি। চোখের রেটিনার রং গোলাপি। চোখের উপাদান নয় আইভ্রু। চোখের উপাদান নয় আইভ্রু, অর্থাৎ আমাদের যে আইভ্রুটা থাকে সেটা চোখের উপাদান নয়। পানিতে নৌকার বৈঠা পাকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণের কারণে। পানিতে নৌকার বৈঠা পাকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণের কারণে। স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব অসীম। স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব অসীম। +1D ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার উত্তল। +1D ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব 100 সেন্টিমিটার উত্তল। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5। রাস্তার বাতিতে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। রাস্তার বাতিতে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। আজ এতটুকুই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাতে পরবর্তী ভিডিওতে বাকি অংশটিও পেয়ে যেতে পারেন। আর নিত্য নতুন ভিডিওর জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।